ইটস মাই প্রেডিকশন। সালাউদ্দিন আহমেদের যে নির্বাচনী আসন কক্সবাজারে, ভালোভাবে খোঁজ খবর নিলাম, সেখানে জামাত জোয়ারে তলিয়ে যাচ্ছে, বিএনপির খাওয়া নেই। সালাউদ্দিন আহমেদ বিএনপির সম্ভাব্য প্রধানমন্ত্রী ক্যান্ডিডেট। তিনি খুব ভাবে আছেন, স্বপ্ন দেখছেন যে তিনি প্রাইম মিনিস্টার হবেন। তারেক রহমান তো আসতে পারবে না, সালাউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হবেন। আর তারেক রহমান যদি আসতে পারে, আমরা আশা করি এবং আহ্বান জানাই যে তারেক রহমান আপনি চলে আসুন, নাটক না করে। আপনি কেন দেশে আসছেন না এটা জনগণ বুঝে গেছে, শুধু পরাজয়ের ভয়ে। এবার পরাজিত হলে এর পরের বার আপনি প্রধানমন্ত্রী হতে পারবেন বলে আমরা বিশ্বাস করতে চাই। হোয়াটএভার, বিএনপির হেভিওয়েট অনেক নেতারা আগামী নির্বাচনে পরাজিত হবে, তার মধ্যে সালাউদ্দিন আহমেদ অন্যতম। তিনি জিততে পারবেন না, এটা তার কপাল খারাপ। কারণ তিনি এমন এলাকার বাসিন্দা এবং এমন এলাকায় নির্বাচন করছেন যেটা জামাত ডমিনেটেড, জামাত অধ্যুষিত। এমনিতেই দেশব্যাপী সেই গোপালগঞ্জ জামাত জোয়ার, শরীয়তপুর, গাজীপুর, যেগুলোকে সেকেন্ড গোপালগঞ্জ বলা হতো, ফরিদপুর, মাদারীপুর, সব জায়গায় জামাত জোয়ার। আর যেসব জায়গায় ঐতিহ্যগতভাবে জামাতের সাংগঠনিক শক্তিশালী ভিত্তি রয়েছে, ওই সব জায়গায় তো জামাত আকাশে উঠছে। সালাউদ্দিন আহমেদ যে এলাকার, ওই এলাকায় জামাত ঐতিহ্যগতভাবে সাংগঠনিকভাবে শক্তিশালী, ওই এলাকায় জামাতের জেতা খুব সহজ হবে। 2008 সালের নির্বাচনের কথা আপনাদের নিঃসন্দেহে মনে আছে যে বিএনপির অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি, জামাতের অনেক হেভিওয়েট নেতারা জিততে পারেনি, জামাতের আমির, সেক্রেটারি জেনারেল কেউ জিততে পারেনি। কিন্তু জামাতের দুইজন জিতেছিল, একজন চট্টগ্রামে আর একজন কক্সবাজারে। যদিও সালাউদ্দিন আহমেদের আসন সেই কক্সবাজারের হামিদুর রহমান আজাদের আসন এক না, আলাদা, কিন্তু সালাউদ্দিনের বিপরীতে যিনি নির্বাচন করছেন তিনি হেভিওয়েট প্রার্থী। জাতীয়ভাবে এরকম পরিস্থিতি না থাকলেও তিনি স্থানীয়ভাবে যথেষ্ট প্রভাবশালী, জনপ্রিয় এবং হেভিওয়েট বলতে যা বোঝায় সব উপাদান এবং বৈশিষ্ট্য তার মধ্যে আছে। সালাউদ্দিন আহমেদ তার নিজের এলাকায় নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, শোডাউন দিয়েছেন, কিছু লোকজন নিয়ে একটা সভা করেছেন এবং তার আগে জামাতের যিনি প্রার্থী তার বাসায় গিয়েছেন, সম্ভবত তার বাবার মৃত্যুতে শোক জানাতে। এটা বিভিন্ন গণমাধ্যমে খুব গুরুত্বের সাথে এসেছে। সালাউদ্দিনকে জেনারেল, সালাউদ্দিনকে ডিসেন্ট হিসেবে উপস্থাপন করা হয়েছে। হ্যাঁ, তার মধ্যে এরকম স্পেশাল কিছু কোয়ালিটি আছে, এমনি ব্যক্তি হিসেবে যথেষ্ট ভদ্র। কিন্তু সালাউদ্দিন আহমেদ যে নির্বাচনী জনসভা করেছেন, এটা থেকেই বোঝা যায় যে জামাতের তুলনায় শিশু। জামাতের একটা পথসভায় যে পরিমাণ লোক হয়, সালাউদ্দিন দীর্ঘ প্রস্তুতি নিয়েও যে জনসভা করেছেন সেই পরিমাণ লোক হয়নি। সাধারণ জনগণের তেমন কোনো সাড়া নেই। আমি খোঁজ নিলাম যে সালাউদ্দিনের সাথে কারা আছে, জনগণের সাড়া কিরকম। খোঁজ নিয়ে যে ফাইন্ডিংস পেয়েছি তার অর্থ হচ্ছে যে কক্সবাজারে সালাউদ্দিনের যে পার্টি, এটা এখন কর্মী ভিত্তিক দল, সাধারণ জনগণের সমর্থন নাই। সালাউদ্দিন আহমেদ প্রথম হচ্ছে তার গুম নিয়ে জনগণের সন্দেহ রয়েছে, আসলে গুম না ওটা রয়ের আন্ডারে ট্রেনিং, নাম্বার 1, এটা জনগণ সন্দেহ করে। দ্বিতীয় হচ্ছে সালাউদ্দিন আহমেদ এবং তার লোকজন কক্সবাজারে মাছের ঘের, চিংড়ি ঘের, অনেক কিছু দখল করেছে। এমনকি সালাউদ্দিনের আশেপাশে ঘোরেন এরা কক্সবাজারে ইয়াবা ব্যবসা নিয়ন্ত্রণ করে এবং সব ধরনের চাঁদাবাজি সালাউদ্দিন আহমেদের লোকজন করে। তার চাইতে বড় কথা হচ্ছে সালাউদ্দিন আহমেদ যে এসালমের রক্ষক বাংলাদেশের, এটা সবাই জেনে গিয়েছে। ভারতের দালাল এবং এসালমের দালাল, এই দুই প্রশ্নে সালাউদ্দিন প্রথম ধরা খেয়েছেন, তারপরে চাঁদাবাজি, দখলবাজি, এগুলো। যার ফলে এখন সাধারণ জনগণ জনাব সালাউদ্দিন আহমেদের সাথে নেই এবং জাতীয়ভাবে সংস্কার বিরোধিতা করে, সংস্কার ঠেকানোর চেষ্টা করে নানান স্টেপ নিয়ে, যেহেতু বিএনপির এখন ডিফ্যাক্টো লিডার সালাউদ্দিন আহমেদ আরো বিতর্কিত হয়েছেন, যার ফলে সাধারণ জনগণ সালাউদ্দিন আহমেদের সাথে নেই, কর্মী ভিত্তিক দলে পরিণত হয়েছে। কিছু কর্মী আছে, তাও সব গ্রুপের কর্মী না। অত্যন্ত ছোট্ট অল্প কিছু লোক নিয়ে সমাবেশ করার মাধ্যমে প্রমাণিত হয়েছে যে সালাউদ্দিন আহমেদের সাথে সাধারণ জনগণ নেই এবং বিএনপি সব গ্রুপ নেই। গণতন্ত্র রক্ষায় ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে, সালাউদ্দিন আহমেদ কথা বলেছেন। ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইতে হবে, কিন্তু ঘরে ঘরে গিয়ে দাঁড়িপাল্লায় ভোট চায়, এটার বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দেন এই সালাউদ্দিন এবং মির্জা আব্বাস।
যে বাসায় যখন কেউ না থাকে তখন মহিলা জামাতের লোকজন নাকি বাসায় ঢুকে যে দাঁড়িপাল্লায় ভোট চায়। হ্যাঁ চাই, তখন সমস্যা কি? তাতে আপনার কি? এটা নিয়ে কথা বলবেন কেন? এই কথার উদ্দেশ্য কি? আপনি উস্কানি দিচ্ছেন। এবং বিএনপি নেতার প্রকাশ্যে অনেক জায়গায় বলছে যে মহিলা জামাতের লোকজনকে ঢুকতে দিবেন না। এটা অগণতান্ত্রিক আচরণ, ফেসিবাদী আচরণ। আর এই কারণেই আপনি পরাজিত হবেন, এই কারণেই জামাত জিতবে। আর মহিলা জামাত প্রত্যেক মহিলার কাছে পৌঁছে যাবে, সালাউদ্দিনের স্ত্রীর কাছেও পৌঁছে যাবে, তার কাছেও ইসলামী আন্দোলনের দাওয়াত দিয়ে আসবে। সালাউদ্দিন ভুংসাং অভিযোগ করেছেন যে দেখেন, এই যে সালাউদ্দিনরা যে পরাজিত হবেন তার আলামত তো এটা। বাস্তব ভিত্তিক কোন অভিযোগ জামাতের বিরুদ্ধে করতে পারছেন না, ভুয়া ন্যারেটিভ প্রচার করছেন। এখন বাস্তব ভিত্তিক অভিযোগ কি? জামাতের ভুল ত্রুটি থাকলে খুঁজে বের করে অভিযোগ করেন, কিন্তু না, নিজে নিজে বানাচ্ছে যে জামাতে ভোট দিলে বা দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি জান্নাতে যাওয়া যাবে, পাইকারি দরে জান্নাতে যাওয়া যাবে। এটা নাকি একটি দলের লোকজন বলে, এইটা এই সমাবেশে বলছেন কক্সবাজারে যে। অথচ এরকম কোনো কথা জামাতের কেউ বলে না। আবার কোরআন ছুঁয়ে নাকি শপথ করায়, মিথ্যা কথা। এর মানে নিজেরা মিথ্যা অভিযোগ দাঁড় করিয়ে নিজেরা তার জবাব দেয়। এরকম নাটকবাজি করলে আপনাকে জনগণ ভোট দিবে। আপনি পারলে বাস্তব ভিত্তিক কোনো অভিযোগ দেন জামাতের বিরুদ্ধে। জামাতের কেউ কখনো বলে না যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে যাবেন। তা আপনারা এইসব মিথ্যা কথা বলে প্রচারণা চালিয়ে জিততে চান। এটা কি হাসিনার আমল না নূহ নবীর আমল? এটা ডিজিটাল যুগ। তো দর্শক, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর এই দেশের গণতন্ত্র প্রতীক হলো ধানের শীষ। খালেদা জিয়ার সুফল পাচ্ছে জামাত, নট বিএনপি। খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা জামাতকে ভোট দিবে বলে আমরা বিশ্বাস করতে চাই। কারণ খালেদা জিয়ার আদর্শের সাথে এই সালাউদ্দিন শিলংইদের আদর্শের কোনো মিল নেই। টানা কয়েকদিন যাবৎ নিজ এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন, কিন্তু লোকজনের সাড়া পাননি। অল্প কিছু লোকজন নিয়ে এক একটা সমাবেশ করছেন। সালাউদ্দিন বলেন, 12-14 বছর পরে আপনাদের দেখতে আসার সুযোগ হয়েছে, এজন্য আল্লাহর কাছে অফুরন্ত শুকরিয়া আদায় করছি। আপনারা দোয়া করেছিলেন বলেই আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন। আপনি তো ট্রেনিং এ ছিলেন এবং যে বিলাসী জীবনযাপন করেছেন এস আলমের এবং মোদির টাকায়, এটা কে না দেখেছে? সেগুলো স্পষ্ট হয়ে এসেছে। আপনি শিলংয়ে যে উন্নত পরিবেশে ছিলেন, সেই পরিবেশে বাংলাদেশেও আপনি থাকার সুযোগ পান না। যে বাসা থেকে আপনাকে কথিত গুম করা হয়েছিল, ওই বাসাও ছিল এস আলমের। এবং চট্টগ্রামের নওফেলের এক হিন্দু কর্মী আপনার কাছে শিলংয়ের টাকা পৌঁছে দিয়ে আসতো, নিয়মিত দেখা সাক্ষাৎ করতো। পিনাকি ভট্টাচার্য এটা এমপ্রিক্যালি প্রমাণ করেছে।